মেহমান হলো আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। তো মেহমান দেখে কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের আয়োজনে নাস্তার আয়োজন ছিল। তো মেহমান যেহেতু বিকেলে আসবে সেজন্য। তো আজকে নাস্তার আয়োজনে অনেক কিছুই ছিল। তো আমি প্রথমেই পাকোড়ার জন্য পাকোড়াটা যে বানাবো বাঁধাকপি টাধাকপি ওইগুলো ফলে তারপরে এগুলো ভালো করে মাখিয়ে রেখে দিছি। তারপর একটু পুডিং বানাবো। তো পুডিং বানানোর তো এটা সহজ রেসিপি, এটা আমার মনে হয় সবাই জানে। তো একটু তাড়াতাড়ি করার জন্য তো সময় অল্প ছিল সেজন্য একটু ব্রেড দেওয়া হয়েছে। তো এখানে ভালো করে আমি সব কিছু মাখিয়ে তারপরে মানে দুধ সিদ্ধ করে তারপরে ব্রেড দিয়ে চিনি দিয়ে গলায় নিছি। তো এটা হয়েছে আমাদের আদিকালের নিয়ম। আমাদের আম্মাদেরকে দেখছি যে এভাবে মানে ঘোটাইয়ে তারপরে করে নিচ্ছে। এখন তো ব্লেন্ডার আছে, সমস্যা নাই। কিন্তু এখন তারপর আমি ভাবলাম যে এটা একটু আদিকালের মতোই করি, ব্লেন্ডার দিয়ে নাই বা করলাম। তো যাই হোক, এখানে আমি ভালো করে ঘুটাই নিচ্ছি। তো ঘুটাই নেওয়ার পরে যে এটা ফাইনাল লুক এসে পড়ছে, খুবই সুন্দর মাশাল্লাহ। তারপর এখানে ক্যারামেল দিয়ে একটু পুডিংয়ের যে বক্সটা ছিল ওইটার মধ্যে করে নিলাম। তারপর এখানে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে গরম পানি করে মাটির চুলায় বসাই দিছি। যদি মানে আমাদের তো আর সরকারি গ্যাসটা নাই, তারা দুর্ভাগ্য, কিছু করার নাই। তারপর আমি এখানে যে দুই পাশে দুইটা পুডিং বসাই দিচ্ছি। তো এখানে দুই পাশে দুইটা পুডিং বসাই দেওয়ার পরে যে মাসালা পুডিংটা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে কালার। তো তার পাশাপাশি ডাবের পুডিংটা আবার আমার বোন করে নিয়েছিল। তো ডাবের পুডিংটার রেসিপি তো আমি আর দিতে পারি নাই, সবাই হয়তো জানেন। তো এখানে পাশাপাশি ও ডাবের পুডিংটা করে নিছে। তারপর এখানে ডাবের পুডিংটা করার পরে ফ্রোজেন পাকন পিঠা ছিল। তো ভাবলাম যেহেতু পাকন পিঠা আছে কয়েকটা ভেজে নিই। তো এই যে দুই পাশে তো দুইটা আগে মানে করে নিলাম। তারপর এই যে এখানে পাকন পিঠাটা আমি ভেজে নিচ্ছি। তো আজকে সব কিছু মোটামুটি আয়োজন মাটির চুলাতেই করার চেষ্টা করছি। এই মাটির চুলাগুলোতে রান্না করতে খুবই ভালো লাগে। তারপর এই যে পাকন পিঠাটা ভাজা হয়ে গেছে, তারপর শিরাতে দিয়ে দিব। তো এই যে শিরাতে দেওয়ার পরে কালারটা কি সুন্দর যে আসে মাশাল্লাহ। আর এই মানে গরম গরম এই পাকন পিঠাটা এত মজার হয় মানে বলার মতো না। যারা এইভাবে গরম গরম খান নাই তারা হয়তো জানেন না, যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, পাকন পিঠার পরে আমি আবার একটু ভালো করে এখানে ডিম পিঠা বানাবো, সেজন্য ডিম পিঠাটা মানে আমি এটা করে নিচ্ছিলাম। তো এখানে বেশি কিছুর প্রয়োজন হয় না, এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা আর পেঁয়াজ লাগে, তার ময়দা। তারপরে যে আমি প্রথমে ডিম পোস্ট করে নিলাম। ডিম পোস্ট করে নেওয়ার পরে যে আমি এটা দিয়ে দিলাম সুন্দর করে। তো এটা গোল করে দিতে হবে। দেওয়ার পর আমি ডিমটা মাঝখানে দেওয়ার পরে আবার উপর দিয়ে একটা লেয়ার দিয়ে দিব। লেয়ার দিয়ে দেওয়ার পরে এখানে সুন্দর করে হালকা তাপে ভেজে নিব। তারপর হালকা তাপে ভেজে নেওয়ার পরে এটা খুবই সুন্দর হয়ে গেছে। আমি আর ভিডিওটা বাকিটা করতে পারি নাই। তারপর এখানে কয়েকটা পাকোড়া ভেজে নিলাম। তো পাকোড়াটা গ্যাসে ভেজে নিয়েছি, পাকোড়া যেহেতু গরম গরম খেতে হয় সেজন্য। তারপর এই যে ফাইনাল এখানে সব কিছু আইটেম ছিল, মানে এখানে বিভিন্ন রকমের ফল, পাকোড়া, চানাচুর, পুডিং, তারপর বিস্কিট ছিল, ডিম পিঠাটা, কেক ছিল, মিষ্টি ছিল বিভিন্ন রকমের। তারপর এখানে এই যে মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো চাটা সব নাস্তার পরে চাটা খাওয়া হবে।